2016 সালের এসএসসির পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে, আপনারা জানেন। 2.5-3 বছর ধরে মামলা চলার পর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের পর 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাঁচানো যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে ঢপ মেরেছিলেন, যোগ্যদের পাশে আমি আছি, অযোগ্যদের চাকরি আমি দেখে নেবো। কিছু করতে পারেননি। 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজও চোরদের পাশে দাঁড়িয়েছেন। আজকের দিনে দাঁড়িয়েও ধনধান্যে অডিটোরিয়ামে তিনি বলছেন, দাগি শিক্ষক যাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লিস্ট বার করেছে যে সরকারের চুরির জন্য এরা হচ্ছে দাগি শিক্ষক, সেই দাগি শিক্ষকের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদেরকে গ্রুপ সির চাকরি দেওয়া হবে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বলেছে যে আপনারা চোরদের পাশে কেন দাঁড়াচ্ছেন। কি লজ্জার কথা, একবার ভাবুন। আর এবার পুজোর আগে কি আরো বড় একটা খারাপ খবর আসতে চলেছে। 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেল। 2016 সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে গেছে। যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। টাকা নিয়ে শিক্ষকদের চাকরি বিক্রি করে দিয়েছে। আর এবার 2016 সালের প্রাথমিক শিক্ষকের প্যানেলও বাতিল হতে বসেছে। বাতিল হতে বসেছে বললে একটু কম বলা হবে, বাতিল তো আগেই হয়ে গেছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ে এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। 2014 টেট পরীক্ষা 2016 সালে নিয়োগ হলো এবং সেখানে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার দলের মুখপাত্ররা এমন চিৎকার চেঁচামেচি শুরু করলো যেন মনে হলো যেন অভিজিৎ গাঙ্গুলি একেবারে চাকরি বাতিলের জন্যই রায় দিচ্ছেন। সেই অভিজিৎ গাঙ্গুলি আর বিচারপতি নেই। তৃণমূলের মুখপাত্ররা চ্যালেঞ্জ দিয়ে দিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ভোটে নামালেন, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, তিনি এখন ভারতের সম্মানীয় সাংসদ। যারা চ্যালেঞ্জ দিচ্ছিল তৃণমূলের সেই মুখপাত্ররা সেখানেই রয়ে গেছে, আবার চ্যালেঞ্জ দেওয়ার জন্য নতুন লোক খুঁজতে হচ্ছে তাদের। অভিজিৎ গাঙ্গুলি এখন নেই, সেই বিচারপতি আর নেই। রায় কি পাল্টে যাচ্ছে? রায় পাল্টাচ্ছে না, উল্টে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি তিনি বাতিল করে দিয়েছিলেন। এই 32,000-এর সঙ্গে এবার যুক্ত হয়েছে 12,000 আরো প্রাথমিক শিক্ষক। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলা চলছে। সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছিল, গেল রব উঠেছিল। সেই মামলা আপাতত স্টে আছে, চাকরি বাতিল হয়নি। ডিভিশন বেঞ্চে সেই মামলা চলছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের পর্যবেক্ষণ হচ্ছে, যদি এই গোটা নিয়োগ প্রক্রিয়াটাই অযোগ্যদের দিয়ে হয়ে থাকে, নিয়োগ প্রক্রিয়া যদি স্বচ্ছতা না থাকে, তাহলে 32,000 অপ্রশিক্ষিত চাকুরি প্রার্থীর পাশাপাশি 12,000 প্রশিক্ষিত চাকুরি প্রার্থীর নিয়োগও এবার প্রশ্নের মুখে পড়বে। ফলে সংখ্যাটা কত দাঁড়ালো? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সময়ে চাকরি বাতিল হয়ে গেছিল 32,000 প্রাথমিক শিক্ষকের। এই সংখ্যাটা এখন এসে দাঁড়িয়েছে, এই প্রশিক্ষিত 12,000 যুক্ত হওয়ার পর এই সংখ্যাটা দাঁড়িয়েছে 42,949। পুজোর আগে 11 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বিশেষজ্ঞরা যা বলছেন, আইনজীবীরা যা বলছেন, 2016 সালের এসএসসির প্যানেল যেমন ভাবে বাতিল হয়ে গিয়েছিল সেখানে তবু তো কিছু কিছু ছিল। 2014 সালে টেট দিয়ে 2016 থেকে যে সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তাতে কিছু নেই। অর্থাৎ 2016 এসএসসির প্যানেল যেভাবে বাতিল হয়ে গেছিল, 2016 প্রাথমিক শিক্ষকের সেই প্যানেল আরো বাতিল হয়ে যাবে, পরিষ্কার বাতিল হয়ে যাবে। সেখানে কিচ্ছু নেই। কি নেই সেখানে? ওএমআর সিটে মূল্যায়নের ত্রুটি, ওএমআর সিট একটাও অবশিষ্ট নেই, চোরেরা আগেই পুড়িয়ে দিয়েছে। ওএমআর সিটের জেরক্স মানে এই যে ডিজিটাল ফুটপ্রিন্ট যেটাকে বলে নেই। যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না। অবৈধভাবে নম্বর যোগ করা হয়েছে, যাকে যেমন পেরেছে নম্বর দেওয়া হয়েছে। বিভিন্ন রকমের প্যানেল থেকে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে, সময় চলে যাওয়ার প্যানেল থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্যানেলের বাইরেও নিয়োগ হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে বহু মানুষ চাকরি পেয়েছেন, সেই তালিকা আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আলাদা করতে পারবে না। কতজনের চাকরি যাচ্ছে সংখ্যাটা আরেকবার শুনে নিন। 42,949 জনের চাকরি যেতে বসেছে। 32,000-এর চাকরি আগেই চলে গিয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ে। সেই রায় ডিভিশন বেঞ্চে এসেছিল, সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে এসেছিলেন মামলাকারীরা, স্টে অর্ডার হয়েছিল,
কিন্তু এবার যা মনে হচ্ছে 42,949 জনের চাকরি বাতিল হয়ে যাবে। কি বলা হচ্ছে? অপ্রশিক্ষিত প্রার্থীদের তরফ থেকে আইনজীবীরা দাবি করেছেন এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো যোগ্যতা নিয়ে পরীক্ষা হয়নি, সম্পূর্ণ দুর্নীতি হয়েছে, সম্পূর্ণ কেলেঙ্কারির সঙ্গে নিয়োগ হয়েছে, এই অভিযোগ তোলা হয়েছে। এই সময় বিচারপতি তপব্রত চক্রবর্তী মন্তব্য করেছেন, প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত উভয়ের জন্যই একটি বেছে নেওয়ার প্রক্রিয়া ছিল বলে আমরা জানতে পেরেছি। এতে যদি যোগ্যতা দিয়ে পরীক্ষা না হয়, যদি বেআইনি নিয়োগ হয়, যদি নিয়ম বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয়, তাহলে অপ্রশিক্ষিতদের পাশাপাশি প্রশিক্ষিত প্রার্থীদের জন্য কোনো যোগ্যতা দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 32,000 অপ্রশিক্ষিত প্রার্থীর চাকরি বাতিল হয়ে গেছিল, এখন স্টে অর্ডারে আছে। এর সঙ্গে যুক্ত হলো আরো 12,000 প্রার্থী। মোট সংখ্যাটা দাঁড়িয়েছে 42,949 জন। 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেছে। আবার নতুন করে পরীক্ষা, এবার 42,949 জনের চাকরি বাতিল হতে চলেছে। আরো একটা বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে। কিন্তু চোর দুর্নীতিবাজ সরকারের কিচ্ছু এসে যায় না। 26,000 লোকের চাকরি চলে গেছে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর দুর্নীতিবাজ সরকারটার কি এসে গেছে? কিছুই এসে যায়নি। 42,949 জন, প্রায় 43,000 শিক্ষক, প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি এসে যাবে? কিছুই এসে যাবে না। আবার পরীক্ষা নেবে, আবার দুর্নীতি করবে। এত বড় একটা চোর দুর্নীতিবাজের সরকার এই পৃথিবীর ইতিহাসে আগে এসেছে কিনা আমরা জানতে পারছি না। আজকেও সুপ্রিম কোর্টে দেখলাম কি হলো। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন, তার আগে এই তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে অযোগ্যরা, দাগিরা। পরীক্ষায় বসতে দিতে হবে। একক বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য আগেই বলে দিয়েছিলেন কোন দাগিকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সুপ্রিম কোর্টের রায় আছে, সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে হাইকোর্টে ছোটাছুটি করছে দাগি শিক্ষকরা। তাদের হয়ে আবার কারা যাচ্ছে কোর্টে? সুপ্রিম কোর্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বলেছে, আপনাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাগিদের হয়ে কেন মামলা লড়তে যাচ্ছে, কেন হাইকোর্টে হাজির থাকছে? সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জিজ্ঞেস করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চোরেদের দাগিদের পাশে কেন দাঁড়িয়ে আছে? কেন চোরেরা দাগিরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্লু আইড বয়, কেন তাদের ফেভার করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? কেন? সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি জানে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার এসএসসি, তার চোর দুর্নীতিবাজ নেতা মন্ত্রীরা টাকা নিয়েছে এদের কাছ থেকে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাধ্য হয়ে চোর দুর্নীতিবাজদের পাশে দাঁড়িয়ে আছে। কি লজ্জাকর অবস্থা একবার ভাবুন। গোটা রাজ্যটা কোন পরিস্থিতিতে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারাতে পারেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে পারেন, তারপরেও দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় একাই এই রাজ্যটাকে 50 বছর পেছনে নিয়ে চলে গেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে পরিষ্কার ধমক দিয়ে বলছেন দাগিরা আর পরীক্ষায় বসতে পারবে না। অথচ হাইকোর্টে মামলা চলছে দাগিরা এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভোকেট জেনারেল বসে রয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে জিজ্ঞাসা করছেন যে আপনারা কেন দাগিদের হয়ে লড়ছেন? দাগিরা পরীক্ষায় বসতে পারবে না সুপ্রিম কোর্ট বারবার বলে দেবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার আইনজীবীরা, তার অ্যাডভোকেট জেনারেল দাগিদের পরীক্ষায় বসানোর জন্য হাইকোর্টে ছোটাছুটি করছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দাগিরা বসতে পারবে না, হাইকোর্টে ছোটাছুটি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কি বলবেন আপনারা? সামান্যতম লাজ লজ্জা এই চোর দুর্নীতিবাজদের সরকারটার নেই। চোরেদের বাঁচাতে হবে, আর না হলে চোরেরা যারা চাকরি বিক্রি করেছে সেই বড় চোরদের বাড়িতে হাজির হয়ে যাবে টাকা চাইতে। সমস্ত এই বাংলার যাদের চাকরি চলে গেছে, যাদেরকে দাগি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত দাগি অযোগ্য চাকরি প্রার্থী এই 26,000 যাদের চাকরি চলে গেল, তাদের প্রত্যেককে বলছি আপনারা যদি এগিয়ে আসেন এবং গলা তুলে বলেন যে এই নেতাটাকে আমি টাকা দিয়েছি, আমার চাকরি চলে গেছে, আমি তাদের সাপোর্ট করবো এবং তাদের খবর দেখাবো। ওপেন অফার দিচ্ছি, এই যাদের চাকরি চলে গেছে তাদের প্রত্যেককে শুধু এগিয়ে এসে বলুক তৃণমূলের কোন নেতা নেত্রীকে তারা টাকা দিয়েছে, আমি তাদের সাপোর্ট করব এবং তাদের পাশে দাঁড়াবো এবং তাদের খবর দেখাবো। এটা লজ্জার কোনো ব্যাপার নয়। বাজারে বিক্রি হয়েছে, আপনি কিনে নিয়েছেন। বাজারে আমরা আলু পটল কিনতে যাই, আমাদের তো লজ্জা লাগে না? তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাজারে ঢেলে শিক্ষকের চাকরি বিক্রি করেছে, আপনারা কিনেছেন, কোনো অসুবিধা নেই। এতে যদি আপনারা চোর ডাকাত হন, আপনাদের চাকরি চলে গেছে,
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের নাম অফিসিয়ালি সরকারিভাবে কেন প্রকাশ করবে না, যারা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে সরকারের চাকরি, শিক্ষকদের চাকরি বিক্রি করেছে? এই দাগি নেতা মন্ত্রীদের নাম আপনারা আমাদের জানান। সুপ্রিম কোর্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বলেছে, আমাদের রায় কি বুঝতে অসুবিধা হচ্ছে? অযোগ্যরা, দাগিরা পরীক্ষায় বসতে পারবে না, আপনারা সুপ্রিম কোর্টে আর হাইকোর্টে চড়াচড়ি করছে। সব মামলা বাতিল করে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। কোন দাগি অযোগ্য পরীক্ষায় বসতে পারবে না। আর 42,949 জনের চাকরি চলে যাচ্ছে। পরবর্তী শুনানি 11ই সেপ্টেম্বর। পুজোর আগেই কি এই খারাপ খবরটা আসবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এত চুরি দুর্নীতি হয়েছে যে সবার চাকরি চলে যাবে। যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না। ওএমআর সিট মূল্যায়ন হয়নি, যাকে যেমন পেরেছে নাম্বার বসিয়ে দিয়েছে, সাদা খাতায় চাকরি হয়েছে। পুরোপুরি টোটাল জালিয়াতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং এই প্রাথমিক শিক্ষক যারা নিয়োগ করেন তারা। 42,949 জনের চাকরি যেতে চলেছে এবং চলে যাবে। আপনারা কি আবার 2026-এ এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে ভোট দেবেন? একমাত্র তোলামূল ছাড়া যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আবার ভোট দেবে তারা মানুষ বলার যোগ্য নয়, তাদের গায়ে মানুষের চামড়া নেই। যদি সামান্যতম মনুষ্যত্ব বজায় থাকে তাহলে অন্তত তৃণমূলকে কোনো লোক ভোট দেবে না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই 42,949 জনের চাকরি নিয়ে যাবতীয় খবর চেপে রাখতে দেব না।